নমস্কার, সিটিভিএন একেডি প্লাসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। সিটিভিএন একেডি প্লাসের এটা একটা নতুন অনুষ্ঠান। এই অনুষ্ঠানটার নাম স্মৃতির খোঁজে। এই অনুষ্ঠানটার শুরুতেই বলবো যে সিটিভিএন একেডি প্লাসের সকল দর্শককে জানাই 1433 নতুন বছর আজকে থেকে শুরু হয়েছে। সেই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ। আপনাদের সকলের এই নতুন বছর ভীষণ ভালো কাটুক, সুন্দর, সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক, এমনটাই চাইব। আজকে থেকে আমরা একটা নতুন পথ চলা শুরু করলাম আপনাদের সঙ্গে নিয়ে। আপনাদের একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা সম্পর্কে আমি বিস্তারিত আরও বলবো, তবে তার আগে যেটা আমাকে বলতেই হচ্ছে সেটা হচ্ছে সিটিভিএন একেডি প্লাসের অনুষ্ঠান আপনারা অবশ্যই টিভির পর্দার ওপার থেকে দেখবেন, তার পাশাপাশি দেখবেন ইউটিউব থেকে। ইউটিউবে গিয়ে সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন, সেখান থেকে এই স্মৃতির খোঁজ এই মুহূর্তে লাইভ স্ট্রিম চলছে। এছাড়াও এই অনুষ্ঠানটি যদি আপনার ভালো লাগে এবং আপনি আবারও একবার দেখতে চান, তাহলে অবশ্যই এটি ভিডিও আকারে পোস্ট করা থাকবে, সেখান থেকে দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন এবং সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করুন, যাতে সিটিভিএন একেডি প্লাসের আপনাদের যা যা পছন্দের অনুষ্ঠান আমরা পোস্ট করি সেই সমস্ত কিছুর ফার্স্ট নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছয়। এবার চলো আসা যাক, একটু আমরা বিস্তারিত আলোচনা করি যে আজকে আমাদের যে অনুষ্ঠান নতুন পথ চলা আপনাদের সঙ্গে আমরা শুরু করলাম। এই নতুন পথ চলায় বিষয়টা কি আপনারা সকলেই দেখেছেন, নামটা স্মৃতির খোঁজে। এই যে দুটো শব্দ, স্মৃতির খোঁজে, এই স্মৃতির খোঁজে বলতে যা বোঝায় সেটা হচ্ছে আপনার ভালো মন্দ, খারাপ লাগা, ভালো লাগা, হারিয়ে যাওয়া কিছু স্মৃতি, সেটা ভালোও হতে পারে, মন্দও হতে পারে, বা এমন কিছু স্মৃতি যে স্মৃতিগুলো মনে করে আজকে হয়তো আপনি একটু মিটিমিটি হাসেন, যে স্মৃতিগুলো হয়তো আপনি এখনো পর্যন্ত অনেকটা বয়স হয়ে গেলেও কাউকে বলে উঠতে পারেননি, বা এমন কিছু স্মৃতি যে স্মৃতিগুলো হয়তো আপনাকে ভীষণ বেদনা দিয়েছে। কোথাও গিয়ে আপনার রক্তক্ষরণ হয়েছে, যে রক্তক্ষরণ হয়তো কেউ দেখতেও পারেনি, সেই রক্তক্ষরণের ছবি। আপনি এরকম বিভিন্ন বিষয় বলতে পারেন। এই স্মৃতির খোঁজে অনুষ্ঠানটির আমাদের মূল লক্ষ্যই এটা যে আমরা আপনাদের সঙ্গে আন্তরিক হতে চাই, আপনাদের মনের গভীরে প্রবেশ করতে চাই, কি রয়েছে সেখানে সেই অতল গভীরে প্রবেশ করতে চাই। সেখান থেকে আমরা খুঁজে বের করতে চাই এমন কিছু মুক্ত মাণিক্য পান্না বা এমন কিছু যেগুলো এখনকার দিনে, বর্তমান দিনে হয়তো হারিয়ে গেছে। কেউ হয়তো কারোর সাথে শেয়ার করে না, কেউ হয়তো কারোর সাথে কথাগুলো বলে উঠতে পারে না, কি ভাববে কি ভাববে না সে সমস্তটার ওপর। এই যে অনুষ্ঠানটার, এটার মূল লক্ষ্য এটা। আপনারা অবশ্যই আমার সঙ্গে কথা বলুন, আমি আপনাদের বন্ধু হতে চাই। বন্ধু হওয়ার আজকে প্রথম দিন। আমি চাইবো আপনারা অবশ্যই ফোন করুন, কথা বলি, আমরা আড্ডা দিই। আর তার পাশাপাশি আপনারা ফেসবুকে মেসেজ করতে পারেন আমাকে। যারা ধরুন ফোনে কথা বলতে চাইছেন না, আমাকে এখানে মেসেজ করুন, আমি এই মেসেজ দেখে সেই মেসেজে রিপ্লাই করব। এবং আপনারা যদি নাম না জানাতে ইচ্ছুক হন, যে না আপনি নাম জানাবেন না, সেটাও আপনারা এখানে বলে দেবেন আমায়। আমি তাহলে নামটাও জানাবো না, তবে অবশ্যই ঠিকানাটা বলতে হবে, কোথা থেকে বলছেন। না হলে আমি কিভাবে রিপ্লাই করব? আমি যখন আপনাকে রিপ্লাই করবো আপনি বুঝবেন কি করে? সেই জন্য জায়গার নামটা আমাকে মেনশন করতে হবে। এবং আপনারা অবশ্যই ফেসবুকে মেসেজ করুন, কথা বলি। এবং ইতিমধ্যেই আমার যেটা ভীষণ ভালো লাগছে, অনুষ্ঠানটা শুরু করেছি হয়তো 5 মিনিটও হয়নি এখনো, তার মধ্যেই একজন আমার সঙ্গে আমার বন্ধু রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ইজাজ শেখ বলছি, দমদম থেকে। দমদম থেকে। আপনার নাম? আমার নাম ইজাজ শেখ। নমস্কার, শুভ নববর্ষ। নমস্কার, শুভ নববর্ষ। আসলে দিদি, আমি আপনাদের চ্যানেলটা দেখি। এবার বিষয়টা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে এই নববর্ষের দিনটাতে খেলাধুলো করতাম। একটু যদি জোরে বলো তাহলে আমার সুবিধা হয়, মানে আমি শুনতে পারি তাহলে ভালো করে। ব্যাপারটা হচ্ছে, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। মানে আমি ছোটবেলায় এর আগে নববর্ষের দিনটাতে খুব ভালো কাটতো। মানে পরিবারের সঙ্গে সকালটা যেত, তারপর ক্রিকেট খেলতে যেতাম, খেলাধুলো করতাম। এবার এখন যেটা হচ্ছে যে এখন কি হয়েছে, মানে এখন অফিস কেন্দ্রিক জীবন হয়ে গেছে। এইটা হচ্ছে মানে এই জন্যই আর কি, মানে বিরক্তি লাগছে, এটা ভালো লাগছে না আর। কোথাও কি একটা চার দেওয়ালের জীবন আমাদের প্রত্যেকেরই।
কারেক্ট কারেক্ট, একদম। মানে এটা বিরক্তি লাগছে, সত্যি বিরক্তি লাগছে। ভালো লাগলো এরকম একটা প্রোগ্রাম, আড্ডার প্রোগ্রাম একটা চালু হয়েছে আপনাদের। একদম, আপনারা আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, এরকম প্রত্যেকটা দিন ফোন করুন যাতে কথা বলা যায়। শুভ নববর্ষের একটা বিষয় আছে, মানে আমরা যদি বাড়িতেও থাকি, এই যে আপনি যেমন বললেন যে চার দেওয়ালের একটা বিষয় হয়েছে, অফিসে থাকতে হচ্ছে, একটা খারাপ লাগা। অফিসে আমিও আছি, আমাকেও কাজ করতে হচ্ছে, কিন্তু এই যে ভালো লাগাটা, এই ভালো লাগাটা কোথাও গিয়ে এই চার দেওয়ালের মধ্যেও ভালো রয়েছি আমরা, তাই না? সেটাই ভালো, আসলে আমাদের ভালো থাকতে হবেই, ভালো আছি, ভালো থাকতে হবেই, ইউজুয়ালি এটাই আমার বাস্তব আর কি। কিন্তু বিষয়টা হচ্ছে কি, মানে এই যে জীবনটা আমাদের অফিস কেন্দ্রিক হয়ে গেছে আগে, মানে প্রবহমান জীবন আর কি। এই কয়েক বছর বাদে হয়তো অন্য কিছু করব, মানে এই বিকেলটা, এই নববর্ষের বিকেলটা হয়তো অন্য কিছু অন্যভাবে কাটবে, হয়তো প্রেমিকার সঙ্গে কাটবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার ফোন করার একটাই কারণ, প্রেমিকার সঙ্গে ঝামেলা হয়েছে। আর দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে অফিস, তো অফিসে রয়েছি, মনটাও ভালো নেই। তো ভালো লাগলো, এই একটা ভালো আড্ডা হলো আপনাদের সঙ্গে। সিটিভেনকে ধন্যবাদ। একদম, একটা বিষয়, আপনি অফিসে রয়েছেন কিন্তু খাওয়া দাওয়া বা অফিস কালিগদের সঙ্গে যে সুন্দর সময়টা, সেটা নিশ্চয়ই কাটাচ্ছেন। আসলে অফিস কলিগ যারা, তারা তো সবাই আমার বন্ধু বান্ধবের মতন আর কি। তো একদম ভালো তো তাই। লাগবেই, মানে ইউজুয়ালি অফিসে আসতে আমার ভালোই লাগে, এমন না যে ভালো লাগে না। কিন্তু ওই চার দেওয়াল তো আমার আর কি, আমার ক্ষেত্রে ব্যাপারটা আমি যদি বলি, তাহলে আমার বাইরে ঘুরতে ভালো লাগে, বেরোতে ভালো লাগে। আচ্ছা, তো সেক্ষেত্রে একটু খারাপ লাগা কাজ করে, অন্তত এই একটা দিনটা কাজ করুন না, অতীতের আজকে কথা মনে অফিস পড়লে। শেষ হলে বেরিয়ে পড়ুন, ঘুরে আসুন। হ্যাঁ বেরোবো, অফিস শেষ হলে বেরোবো। একটু আগে আইসক্রিম খেয়েছি, তো ভালো তাহলে? লাগছে, এখন একটু ভালো লাগছে। একটু আগে আইসক্রিম খেয়েছি, আমার হ্যাঁ। মানে যে প্রেমিকা সে অর্ডার করেছিল আইসক্রিম, যেহেতু তার সঙ্গে ঝামেলা আমার। ও না, বছরের প্রথম দিন কোনো রকম ঝগড়া ঝামেলা না করুন, সেটাই বলবো, যাতে বছর শুরু তো, বছরের শুরুর দিনটা আমার মা বলেন যে কারোর সাথে ঝগড়া করতে নেই, কাউকে কড়াভাবে কথা বলতে নেই, মানে সেটা হলে বছরটা পুরো ভালো কাটে, একটু হাসি মুখে কাটাতে হবে। হ্যাঁ, চার দেওয়াল সেটা তো, আরে সেটার তো কিছু করার নেই, কিন্তু হ্যাঁ একটা বিষয়, সেটাই। বাঙালি মানে তো আমরা তো খাওয়া দাওয়াটাই বুঝি, চুটিয়ে হ্যাঁ, খাওয়া সে তো দাওয়া বটেই। করুন না, তাহলে দেখবেন মনটা হ্যাঁ, ভালো হ্যাঁ। হয়ে যাবে। করবো, আসলে আমার সুগার আছে, ফলে ওহো। আমি ওই খাওয়া দাওয়ার ব্যাপারটাও আর কি বুঝে শুনে করতে হয়। স্টিল আমার ভালো লাগছে এটাই যে একটা ভালো অনুষ্ঠান আর কি। আর দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে, আপনি খুব ভালো কথা বলেন, আমি দেখেছি এর আগে আপনার প্রোগ্রাম। বেশ, একদম, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এরকমই আমাদের এই অনুষ্ঠানে আমাদের পাশে থাকুন, ফোন করুন, আর ভালো লাগবে আপনাদের সঙ্গে কথা বলে। আপনার সাথে আমার কথা বলে খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমি একদম শুরুতেই যেটা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে, অনুষ্ঠানটা শুরু হওয়ার সাথে সাথে একজন বন্ধু আমায় ফোন করলেন, তার সঙ্গে আমি কথা বললাম। আরও একজন বন্ধু আমার সঙ্গে রয়েছেন, আমি তার সঙ্গেও একবার কথা বলবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমার নাম প্রিয়া দেবী। হ্যাঁ, আরেকবার বলুন। প্রিয়া দেবী। আচ্ছা, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? ডায়মন্ড হারবার। আচ্ছা, বেশ, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। বলুন, কেমন লাগছে শুভ অনুষ্ঠানটা? নববর্ষ। হ্যাঁ, আমি ভালো আছি। ভালো আছেন? হুম। বেশ, মানে বছরের শুরুতে যদি এটা শোনা যায় আমি ভালো আছি, এটা শুনে আমার খুব ভালো লাগলো, কারণ আপনার মনের কথা, আপনার বন্ধু হতে আমি চাই। আমি শুরুতে যদি যখন কেউ বলছে যে আমি ভালো আছি, আমার মনটাও খুব ভালো হয়ে গেল, আমিও ভালো থাকলাম এরপরে। আপনি বলুন, আপনার কি রয়েছে মনে? হ্যাঁ, ভালোই আছি আমি। আজ বছরের প্রথম দিন। হ্যাঁ, তারপর কিভাবে কাটালেন? আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, এই কাজের মধ্যে দিয়ে কাটছে। আজকে থেকে একটা নতুন অনুষ্ঠান শুরু করলাম, আপনাদের মতো বেশ কিছু বন্ধু পাচ্ছি আমি তো ভালো অবশ্যই আছি। আপনার বয়সটা একটু বলা যাবে কি? হ্যাঁ, আমার বয়স 20 বছর। ও আচ্ছা আচ্ছা, বেশ, তাহলে কেমন কাটালে আজকের দিনটা শুরু থেকে? আজকের দিনটা ভালোই কাটেছে। কার সঙ্গে কাটালে সকাল থেকে? হ্যাঁ, আমি বাড়ির লোকের সাথেই কাটিয়েছি। খাওয়া দাওয়া, আড্ডা? হ্যাঁ, খুবই ভালো হয়েছে। বেশ। আর সন্ধেবেলা আমাদের ছোটবেলায় একটা বিষয় ছিল, আমরা হালখাতা করতে বেরোতাম বাড়ির দিদার হাত ধরে, কখনো মা নিয়ে বেরোতেন। হালখাতা করতে বেরোচ্ছ নাকি? হ্যাঁ, আজ তো আছে বিল্ডার্সের দোকানে, মানে বিল্ডার্সের দোকানে হালখাতা আছে। আচ্ছা,
আর হালখাতা মানে কিন্তু প্রচুর মিষ্টি, যেটা সব থেকে বেশি হ্যাঁ। অ্যাট্রাকশন। হ্যাঁ, ওই হালখাতার থেকেও সবচেয়ে বড় কথা আজকে মেলা। তোমাদের মেলা আছে? হ্যাঁ আছে তো। আচ্ছা, এটা কোথায় হচ্ছে মেলাটা? মেলাটা হচ্ছে, আমি তো ডায়মন্ড হারবারে থাকি, হ্যাঁ। এবারে ডায়মন্ড হারবার থেকে মানে বাওয়ালি, হুম। ওখানে হচ্ছে আমার পিসির বাড়ি আচ্ছা বাওয়ালিতে, ওই বাওয়ালিতে হচ্ছে মেলা হবে। আচ্ছা, বেশ, তাহলে মেলাতে ঘোরো, খুব ভালোভাবে আজকে দিনটা কাটুক। জমিয়ে খাওয়া দাওয়া তো নিশ্চয়ই হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। বেশ, তাহলে বলছি- আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও। তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো। আজকের নববর্ষের একটা শুরু, আজকে একটা বছরের শুরু হলো। তোমার দিনটা খুব ভালো কাটুক, এই গোটা বছরটা খুব ভালো কাটুক। আর সিটিভি এনএকেডি প্লাসের এই অনুষ্ঠান দেখতে থাকো। একজন বন্ধু পেলাম আমার সঙ্গে, কিন্তু পরবর্তীতে ফোন করে কথা বলে অবশ্যই। বেশ, আমাদের আজকের এই অনুষ্ঠান একদম শুরুতেই আমি দুজন বন্ধু পেয়ে গিয়েছি, যাদের সঙ্গে আমি বেশ খানিকটা কথা বললাম। আমি আরও একবার যেটা বলার সেটা হচ্ছে, আমাদের এই যে অনুষ্ঠানটা স্মৃতির খোঁজে, আপনারা অবশ্যই ফোন করুন, আমার সঙ্গে কথা বলুন, আমরা স্মৃতির অতলে গভীরে প্রবেশ করব। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, আরও একজন বন্ধু রয়েছেন আমার সঙ্গে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি আরেকবার বলবেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? বেশ বেশ, শুভ নববর্ষ। হ্যাঁ, শুভ নববর্ষ তোমাকেও। আমি তো তোমাদের অনুষ্ঠান প্রায়ই দেখি। আমি আচ্ছা। সিটিভিএন ভীষণ ভালো দেখি, মানে প্রত্যেক দিনই আমি সিটিভিএন দেখি। তোমাদের একদম। বিভিন্ন অনুষ্ঠান, এই যে ধরো সকালবেলায় প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান, হুম। তারপরে তোমাদের আরো যে সমস্ত অনুষ্ঠান হয়, এবং আজকে যে দেখলাম 4টের সময় যে স্মৃতির খোঁজে অনুষ্ঠান শুরু হলো, হ্যাঁ। এত ভালো লাগলো। তো ভাবলাম যে ফোনের লাইনটা কি সত্যি পাবো, তো দেখলাম না, পেয়ে গেলাম। তো আরো বেশি ভালো লাগছে যে তোমার সঙ্গে কথা বলতে পারছি। আর এরকম একটা অনুষ্ঠান শুরু হলো, এটা সত্যি আমাদের ভীষণ ভালো লাগার একটা অনুষ্ঠান। আর একদম। এখানে তো প্রত্যেকটি অনুষ্ঠান এত ভালো, সেই সকালে প্রতিদিনের রবীন্দ্রনাথ থেকে শুরু করে আরো যে সমস্ত কালচারাল অনুষ্ঠান হয়, ধরো যে কাব্যের অঙ্গন শুরু হয়েছে শুক্র শনি রবিতে রাত 8টাতে, এছাড়াও আর যে সমস্ত তোমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, একদম। এই অনুষ্ঠান আমার মোটামুটি বাড়িতে সবসময় সিটিভিএন চালানোই থাকে। মানে এই চ্যানেলটা এত ভালো লাগে আমার, এই বিশেষ করে সকালে রবীন্দ্রনাথের অনুষ্ঠানটা। একদম, আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের এটাই লক্ষ্য থাকে যে মানুষের ভালোবাসা পাওয়া, তারা যেন ভালো লাগে তাদের যেন টিভিটা খুললেই। আর সেটা যখন হচ্ছে, দর্শকেরা যখন ফোন করছেন আর বলছেন যে তাদের সিটিভিএন দেখতে ভালো লাগে, এর থেকে বড় পাওয়া আমাদের কাছে আর কি হতে পারে। আপনারা আমাদের অবশ্যই সঙ্গে থাকুন। আমরা এই সিটিভিএন এর সঙ্গেই থাকতে চাই, তোমাদের এই বিভিন্ন রকম অনুষ্ঠানের সঙ্গেই থাকতে চাই। তাছাড়া আমি তো তোমাকে সিএনএতে দেখি, নিউজ করতেও দেখি, এটা আমার আরো বেশি ভালো লাগছে যে তোমাকে আজকে সিটিভিএন এ দেখতে পাচ্ছি। তোমার বেশ। সঞ্চালনা তো অসাধারণ, এত মিষ্টি লাগছে দেখতে তোমাকে, ভীষণ ভালো অনেক লাগছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি একটু যদি আপনার সঙ্গে একটু আন্তরিকভাবে কথা বলি, যে আপনার কিছু অজানা কথা যদি বলেন তাহলে আমার শুনতে খুব ভালো লাগবে। দেখো, অজানা কথা তো অনেক রয়েছে, প্রচুর রয়েছে। তো একটি পর্বে তো বলে শেষ করতে পারবো না। হুম। আগামী দিনে আরো অনেক গল্প করবো, তবে আজকে একটা ছোট্ট কথা বলি। দেখো, হ্যাঁ। যদি স্মৃতির খোঁজে বলতে হয়, তো আমাদের সেই, আমার মনে হয় সব থেকে যে গল্পগুলো আগে মনে পড়ে সেটা হচ্ছে স্কুল জীবনের কথা। একদম। হ্যাঁ, মানে বিশেষ করে তোমার ধর ক্লাস 5 থেকে ক্লাস 10, এই যে মুহূর্তটা, সেই মুহূর্তটা বোধহয় আমরা কোনোদিনই করতে পারবো না। আর সেই সময়ের যে বন্ধুত্ব, সেই মানে স্কুলটাই যে বন্ধুত্ব, স্কুল জীবনের যে বন্ধু, সেই বন্ধুরা কিন্তু কোনোদিন বোধহয় আমাদের কাছে পুরনো হয় না, বা কোনোদিন হয়তো আমাদের জীবন থেকে হারিয়ে যায় না, তাই না? পরবর্তীতে হয়তো কলেজ জীবনে বা ইউনিভার্সিটিতে গেলে বন্ধুত্ব হয়, কিন্তু ওই যে স্কুল জীবনের বন্ধুত্ব, এটা বোধহয় পরে আর পাওয়া যায় না। তো আমার খুব মনে পড়ে, আমরা যখন স্কুলে পড়তাম, 11টা থেকে স্কুল শুরু হতো, কিন্তু চলে যেতাম রাস্তায়। বাড়ি থেকে মা বলতো যে এত এত কেন আগে যাওয়া, কিন্তু সে বলে দিতাম যে এই কাজ আছে, ওই কাজ আছে, প্র্যাকটিক্যাল ক্লাস এক্সট্রা হবে।
চলে যেতাম স্কুলে, স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে গল্প কত রকম, সেই সময় বুঝতেই পারতো ক্লাস 9-10 কত গল্প থাকে, সেটা তো তুমি খুব ভালো বুঝবে সেই বিষয়টা। তো সেই দিনগুলোকে ভীষণ মিস করি, মনে হয় যে সেই দিনগুলোতে যদি একটু ফিরে আসতে পারতাম। একদম, সেই দিনগুলো বোধহয় আর ফিরে দেখা শুধু সম্ভব, মানে ফিরে যাওয়া তো সম্ভব হবে না, আমরা শুধু এই বারংবার ফিরে বারবার দেখতে পারি। আমাদের এই অনুষ্ঠানটিও সেই কারণে, এই যে আপনারা একটা ভালো লাগার সময় আমাদের সঙ্গে শেয়ার করলেন, সত্যি মানে এই দিনগুলো হয়তো আমরা আর ফিরে পাবো না। স্কুলের বন্ধু বটে, কিন্তু আমরা কিন্তু স্মৃতিতে আনতে পারি। স্মৃতিতে অবশ্যই, এটা সত্যি মনে হচ্ছে এই অনুষ্ঠানটা আছে বলে আমরা এই গল্পগুলো করতে পারছি, না হলে তো আমরা এই গল্পগুলোও তো আমাদের জীবন থেকে কখনো যেন হারিয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ একদমই। এই আমরা সারাদিন কাজের ব্যস্ততার মধ্যে থাকি, সারাদিন কিছু না কিছুর মধ্যে রয়েছি, হয়তো স্মৃতিচারণ করার জন্য আমাদের কাছে 2 মিনিট সময় থাকে না। এই অনুষ্ঠানটিও সেই কারণে। আপনারা ফোন করুন, আমাদের সঙ্গে কথা বলুন। আপনার সঙ্গে কথা বলে আমার ভীষণ ভালো লাগলো যে আপনি এমন একটা সময়। একদম, তোমার সঙ্গে কথা বলেও আমার ভীষণ ভালো লাগলো, কারণ তোমাকে খুব মিষ্টি লাগে, আমার ভীষণ ভালো লাগে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তারপরে সিটিভিএনে বিভিন্ন অনুষ্ঠান করো, ভীষণ ভালো লাগে, আজকে লাইন পেয়ে আরো ভালো লাগে। অনেক ধন্যবাদ। আপনি এমন একটা সময় মনে করিয়ে দিলেন। এই সময়টা স্কুল জীবন তো আমারও ছিল, আমিও বহু বন্ধু বান্ধবরা রয়েছে যাদের সঙ্গে এখন আর হয়তো দেখাও হয় না, কথাও হয় না। তারা বহুবার বলেন তাদের সঙ্গে দেখা করতে, তাও যাওয়া হয় না, সময়ই করে উঠতে পারা হয় না। এই যে দিনগুলো, এই দিনগুলো বোধহয় কারোর জীবনে আর ফিরে আসে না, আমরা এই বারবার স্মৃতিতেই মনে রাখি। আর এই যে মনে রাখার পর এই যে একটা মুখ ভরে হাসি, একটা বুক ভরা আনন্দ, এটাই বোধহয় আমাদের ভালো লাগে এবং এই অনুষ্ঠানের ভালো লাগা। আপনি ভালো থাকবেন। আপনার সঙ্গে কথা বলে আমার ভীষণ ভালো লাগলো। অনুষ্ঠান দেখতে থাকুন এবং পরবর্তীতেও অবশ্যই ফোন করুন, কথা বলা হবে, আড্ডা দেওয়া হবে। আরও একবার স্মৃতির খোঁজে অনুষ্ঠান, আপনারা ফোন করুন, আমি আড্ডা দেব, কথা বলবো। স্মৃতির কিছু বিষয়ে আজকে আমরা খুঁজে দেখব, এটার মাধ্যম রয়েছে। আপনারা ফোনে অবশ্যই ফোন করতে পারেন, কথা বলতে পারবো আমরা। তার পাশাপাশি আপনারা ফেসবুক, সেখানে গিয়ে মেসেজ করতে পারেন। এমন কিছু যদি আপনারা চান যে আপনাদের নাম আমি বলবো না অন স্ক্রিন, তো আমি বলবো না, কিন্তু ঠিকানাটা অবশ্যই রাখবেন। সেই ঠিকানা ধরে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আরও একজন বন্ধু আমার সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমার নাম হচ্ছে ঐশিকা ভক্ত। বেশ, কোথা থেকে বলছেন? আমি বলছি সাঁতরাগাছি থেকে। বেশ, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তাহলে এবার একটু আড্ডা দেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, বলুন তাহলে আপনার মনের কথা। হ্যাঁ আর কি বলবো, মানে কিছু কথা ধরুন, এমন কিছু কথা যেটা হয়তো আপনি বলতে চান, বলতে পারেননি, বা বহু বছর ধরে রয়েছে বলতে পারছেন না। আমায় বলতে পারেন, আমি আপনার বন্ধু। হ্যাঁ, আপনার কেমন কাটলো দিন? হ্যাঁ, আরেকবার বলুন। আপনার দিন কেমন কাটলো? আমার দিন কেমন কাটলো? আমার দিন ভীষণ ভালো কেটেছে। সকালবেলা অফিস এসেছি, খবর পড়েছি, প্রোগ্রাম করছি, আমার নতুন বন্ধু হলো, বহু মানুষ আমাকে সঙ্গে কথা বললেন। আমার দিন তো অবশ্যই ভালো কাটলো। নতুন বছরে একটা নতুন অনুষ্ঠান শুরু করলাম, আমার দিন ভীষণ ভালো কেটেছে। আপনার দিন কেমন কাটলো? তাহলে কি খাওয়া দাওয়া হলো? আমাদের এখানে খাওয়া দাওয়া, আমি এখানে অফিসে খাওয়া দাওয়া করেছি, একদম ফ্রাইড রাইস, চিলি চিকেন, এই ধরনের খাওয়া দাওয়া হয়েছে। আমরা ভীষণ আনন্দ করেছি আজকের দিনটা। আমরা যারা কালিগসরা রয়েছি তারা সবাই মিলে ভীষণ আনন্দ করেছি। আরও তো বাকি দিনটা রয়েছে, এই অনুষ্ঠানটার পরও বাড়ি ফিরবো, তারপর সেখানেও একটা আনন্দের অনুষ্ঠান রয়েছে। তোমার দিনটা কেমন কাটলো? তোমারটা শুনি একবার। আমার দিনও খুব ভালো কেটেছে। কিভাবে উদযাপন করলে সকাল থেকে? সকালে আমি ঘুম থেকে উঠেছি, হুম, ঘুম থেকে উঠে হই হুট্টোর খাওয়া দাওয়া হলো, তারপর স্নান হলো, ভাত খাওয়া হলো। তারপর খাওয়া দাওয়া পর একটু ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে তোমার সাথে কথা বলবো। তোমার বয়সটা কি একটু জানা যাবে, যদি প্রবলেম না হয় অন স্ক্রিন বলতে? কেন? না মানে তাহলে কথা বলতে সুবিধা হতো। ও, আপনার বয়সটা? আমার বয়স 16 বছর। আচ্ছা আচ্ছা, তাহলে তারপর বাকি প্ল্যান সারাদিনে, সন্ধেবেলা থেকে কি প্ল্যান রয়েছে?
সন্ধ্যাবেলা তো মেলা আছে। আচ্ছা আচ্ছা, মেলাতে ঘোরো, ভালো কাটুক হ্যাঁ। আজকের দিনটা। এখনো তো বেশ খানিকটা সময় বাকি রয়েছে, সারা সন্ধেটা রয়েছে, রাতটা রয়েছে। সন্ধেবেলা ঘোরাঘুরি, হালখাতা, কথা তারপর বলবো? রাত্রেবেলা জমিয়ে খাওয়া দাওয়া। হ্যাঁ, একটা কথা বলবো? অবশ্যই, বলো। হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? বেশ, আপনি আবারও ফোন করুন, আমরা আবারও কথা বলবো অবশ্যই। আপনারা প্রত্যেকেই এই অনুষ্ঠানটা যারা দেখছেন তারা বুঝতেই পারছেন, স্মৃতির খোঁজে এমন দুটো শব্দ, যে শব্দ দুটো মনের গভীরে প্রবেশ করতে চাই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে। কিছু অজানা কথা, কিছু অজানা ব্যথা বা কিছু ভালো লাগা, যেগুলো হয়তো আপনার মনে রয়েছে, আপনি শেয়ার করতে চান, অবশ্যই আমার সঙ্গে শেয়ার করুন। আরও একটা বিষয়, মজাদার বিষয়, সেটা হচ্ছে এমন একটা এজ গ্রুপ রয়েছে যাদের মধ্যে একটা প্রেম বিষয় আছে, কিন্তু সেই বিষয়টা যার কাছে নিবেদন করার, সেই নিবেদনটা হয়তো হয়ে উঠছে না। সেই নিবেদনটাও কিন্তু আমরা করতে পারি, আমি করতে পারি আপনার হয়ে। অনস্ক্রিন টিভিতে আপনি ফোন করতে পারেন, আমায় বলতে পারেন, এবং আমি আপনার হয়ে সেই প্রেম বার্তা পৌঁছে দেব আপনার প্রিয় মানুষের কাছে, সেটাও আপনারা জানাতে পারেন। আর যদি আপনারা এই বিষয়ে ফোন না করতে চান, তাহলে মেসেজ, ফেসবুকের মেসেজ বক্স খোলা রয়েছে সিটিভিএন একেডি প্লাসের, সেখানে গিয়ে আপনারা মেসেজ করুন। আর সেখান থেকে আমি মেসেজ পড়ব এবং সেই বার্তা আপনার প্রিয় মানুষের কাছে পৌঁছে দেব। এছাড়াও কখনো এরকম হয় যে খুব প্রিয় বন্ধু, হয়তো সে রেগে গিয়েছে কোনো কারণে, তাকে মানাতে হবে। তাহলে আমি বলবো, এখানে অনুষ্ঠান যত দর্শক দেখছেন তাদের প্রত্যেকের সামনে আমার বন্ধুকে যদি আমি মানভঞ্জন করার চেষ্টা করি, তাহলে সেটা বোধহয় অনেক বেশি মিষ্টি লাগবে। সেই মানভঞ্জনের পর্বও কিন্তু এখানে হতে পারে। আপনারা আমাকে জানান, আমি চেষ্টা করব আপনাদের হয়ে। আপনারা ফোন করুন, আমরা কথা বলি, আড্ডা দিই। আমরা আজকে প্রথম অনুষ্ঠান শুরু করলাম, আশা করছি এই অনুষ্ঠান আপনাদের ভীষণ পছন্দের একটা অনুষ্ঠান হয়ে উঠবে, আপনাদের ভীষণ ভালো লাগবে, এবং পরবর্তীতেও এই অনুষ্ঠানের পথ চলা অনেকটা হবে। এই যে অনুষ্ঠান, আমি যদি আবারও একবার এই অনুষ্ঠানটা কি সেই বিষয়ে কথা বলি। আমরা এখানে বেসিক্যালি কথা বলবো আপনাদের সঙ্গে, আমরা বন্ধু হব আপনাদের। সেই বন্ধুত্ব দিনে দিনে অবশ্যই বাড়বে। আমাদের অনুষ্ঠানের বয়স যত বাড়বে, আজকে তো সবে প্রথম দিন, একটা দিন বয়স এই অনুষ্ঠানের বয়স যত বাড়বে, আমাদের বন্ধুত্ব ততটা গাঢ় হবে আশা করি। আপনারা ফোন করুন, আমরা কথা বলি, আড্ডা দিই, আপনাদের মনের কথা বলুন, যে কথা হয়তো আপনি কাউকে বলতে পারেননি, বা এমন কিছু কথা যে কথা হয়তো আপনি বলতে চেয়েও বলতে পারেননি। সেটা যে কারোর ক্ষেত্রে হতে পারে, আপনার বাড়িতে হতে পারে, আপনার কর্মজায়গায় হতে পারে, বা আপনার বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে, স্বামী স্ত্রীর হতে পারে, প্রেমিক প্রেমিকার হতে পারে। এমন কিছু কথা যেগুলো আপনি সকলের সামনে জোর গলায় চিৎকার করে বলতে চান, কিন্তু বলে উঠতে পারছেন না, তেমন কিছু কথা আপনারা আমাদের সঙ্গে শেয়ার করুন। আমরা সেই কথাগুলোর, আমরা এখানে যে কথাগুলো হবে সেগুলো জাজ করব না, এই কথা আমরা দিতে পারি। আমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মানুষ তো এরকম হয়ে উঠেছে যে উল্টো দিকের মানুষটাকে জাজ করাটা খুব ইজি। যে উল্টো দিকে বসে আছে তার সাথে আমি যেভাবে খুশি কথা বলতে পারি, সে যা বলছে তাকে রাফলি আনসার করতে পারি, কিন্তু না, বিষয়টা সেরকম নয়। এই অনুষ্ঠানটাতে আমরা তেমন কিছু করব না। এই অনুষ্ঠানটাতে আমরা প্রত্যেকটা মানুষ হয়ে উঠব, প্রত্যেকটা মানুষ একে অপরের বন্ধু হয়ে উঠব, আর নিজেদের যে মনের কথা একে অপরকে কোনো রকম জাজমেন্ট ছাড়াই তুলে ধরব। আপনারা আমাদের সঙ্গে সেই কথা শেয়ার করবেন, এবং সেই কথা আমরা সিটিভিএন একেডি প্লাসের যে দর্শকেরা রয়েছেন তাদের সকলের সঙ্গে শেয়ার করব। আর এই যে কথাবার্তা, আলাপ আলোচনা আমরা চালাবো, সেটা আমরা একদম তো অনলাইন চলছে, আপনারা তো জানেন, অনস্ক্রিন চলছে। আপনারা যদি চান যে আপনাদের সুবিধার্থে সেই
আপনাদের নাম আমরা বলতে পারবো না, সেটাও হতে পারে। আপনি আমাকে মেসেজ করুন, আমি এখান থেকে সেটা বলবো, কিন্তু নাম বলবো না। এবং ঠিকানাটা বলতে হচ্ছে তার কারণ কিছু বাধ্যবাধকতা থাকবে। আমাকে আপনার সঙ্গে কথা বলতে হলে, রিপ্লাই করতে হলে কিছু একটা মেনশন করতে হবে যাতে আপনি বুঝতে পারেন আমি আপনার সঙ্গেই কথা বলছি। আর সেই কারণেই ওই ঠিকানাটুকু শুধু বলতে হবে, জায়গার নামটুকু। বাকিটা আমার কাজ, আমি কথা বলবো, আমি আপনাদের সঙ্গে বন্ধুত্ব করব। তাহলে আপনারাও হাত বাড়িয়ে দিন, দু তরফের থেকে হাত বাড়ানো হোক, এই অনুষ্ঠানের পথ আরও অনেকটা দীর্ঘ হোক। কিন্তু একটা বিষয় খুব হয়, যেটা উল্টো দিকের মানুষটা যা বলছে সেই বিষয়গুলোকে আমরা খুব সহজলভ্য ভেবে নিই। সে যা বলছে বা সে যা করছে সে সমস্তটা খুব সহজ, কিন্তু আমি যে বসে আছি আমার কাছে বিষয়টা খুব ইজি, আমি খুব ইজিলি করে ফেলতে পারি। বিষয়টা এরকম নয়। একটু হাসি মুখে আমরা একে অপরের সঙ্গে কথা বলি, আপনারা ফোন করুন, কারণ আপনি যদি হাসেন তাহলে আমার হাসাটাও অনেক বেশি ইজি হয়। নয়তো আপনি যখন আপনার দুঃখের কথাগুলো শেয়ার করবেন, সেই দুঃখের কথার সঙ্গে তাহলে আমি রিলেট করতে পারবো না। আপনার দুঃখটা আমাকে রিলেট করতে হলে আপনার গলায় সেই ব্যথাটা আমাকে অনুভব করতে হবে। আর সেই অনুভূতিটার জন্য আপনারা অবশ্যই ফোন করুন, কথা বলি, আমরা আড্ডা দিই। আর এই কথাবার্তার মধ্যে দিয়েই আমাদের এই অনুষ্ঠান চলবে। আর আশা করি আমাদের এই অনুষ্ঠানটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তার কারণ এই যে অনুষ্ঠান, এমন একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা আপনাদের মনের গভীরে প্রবেশ করবে। এই অনুষ্ঠানটা অবশ্যই আপনারা টিভির পর্দার ওপার থেকে দেখবেন, তার পাশাপাশি আপনারা দেখবেন ইউটিউবে। কিভাবে? আপনার হাতে যে মুঠোফোনটি রয়েছে সেখানে গিয়ে ইউটিউবে সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন। এই মুহূর্তে এই অনুষ্ঠানটি সেখানে লাইভ স্ট্রিম চলছে। এছাড়া সরাসরি কথা বলুন বলে নাম্বার সেখানেও আছে, সেখান থেকেও আপনারা ফোন করতে পারেন। এবং এই অনুষ্ঠানটা পুরো হয়ে যাওয়ার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটি আপনারা শেয়ার করুন, সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করুন যাতে এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পারেন। আরও একজন বন্ধু আমার সঙ্গে রয়েছেন, একদম শেষ মুহূর্তে আমি তার সঙ্গে গল্প করে নেব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ দিদি, আমি স্নেহাশিস রাহা কথা বলছি, লক্ষণদা আসছেন হাওড়া ময়দান অঞ্চল থেকে। বেশ, বলুন। শুভ নববর্ষ। শুভ নববর্ষ আপনাকে এবং সিটিভিএন কর্তৃপক্ষকে তাকে আলাদা ধন্যবাদ যে নতুন একটা অনুষ্ঠান আজ থেকে উপহার পেলাম। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আপনার জন্য একটা আলাদা ধন্যবাদ জানাচ্ছি যে নতুন একটা অনুষ্ঠান উপহার পেলাম। আমি তো আজকে স্মৃতি তর্পণ করছি আর কি। আসলে নববর্ষ মানেই ছোটবেলার অনেক কথা মনে পড়ে যায়। তখনকার নববর্ষ যেভাবে আমরা পালন করতাম আমাদের মা ঠাকুমার সাথে, এখন কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তখন মানে বিকেলবেলা দোকানে যেতাম আমরা, তখন আমাদের একটা শরবত দেওয়া হতো। এখন যেমন বিভিন্ন আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস বেরিয়ে গেছে, তখন কিন্তু একটা শরবত বা ডাবের জল দেওয়া হতো আর একটা মিষ্টির বাক্স দেওয়া হতো। এখনকার হালামুলের মিষ্টি নয়, মানে ওই গজা, মিহিদানা এরকম ধরনের কিছু দেওয়া হয়। হ্যাঁ, এবং এইটার যে অমোঘ আকর্ষণ থাকতো সেটা কি বলবো। এবং 100 টাকা দিয়ে একটা জমা হালখাতায় জমা করা হতো। তখনকার দিনে 100 টাকাটা অবশ্য অনেক ছিল। এবং তার যে একটা আলাদা আনন্দ, একটা আলাদা প্রত্যয় অপেক্ষায় থাকতাম আমরা কবে পয়লা বৈশাখ আসবে, কবে আমরা নতুন কিছু একটু উপহার পাবো। আর খাওয়া দাওয়া বাড়িতে যেটা হতো সেটাও কিন্তু অনেক রকম ভাবে আমাদের উপকৃত করতো। মানে খাওয়া দাওয়াটা পুরো বাঙালি খাবার হতো আর কি। মানে একটা দিন আমরা পুরো বাঙালিয়ানায় মজে থাকতাম। একদম তাই। এই কোথাও গিয়ে নববর্ষ আর বাঙালি তাদের খাওয়া দাওয়া সেটা নিয়েই একদম জমজমাট আজকের দিনটা ভালো কাটুক। আপনারা আবারও ফোন করুন, এই অনুষ্ঠানে আমরা কথা বলবো, আড্ডা দেব। আজকের জন্য এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। নববর্ষ এখনো দিনটা বাকি রয়েছে, আপনাদের সকলের ভীষণ ভালো কাটুক। এখনের জন্য বিদায় জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার।